প্রত্যেকে একটি মামলা করবেন, মামলা করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেকের মামলায় হুকুমের আসামি থাকবে শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে, তার পরিবারের নির্দেশে তারা লক্ষ্মীপুরে সন্ত্রাস করেছে, এই খুন করেছে, এই খুন করেছে। কোন স্বাভাবিক মৃত্যু লক্ষ্মীপুরে ছিল না। প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে হাসিনার মেকানিজম ছিল, হাসিনার পরিকল্পনা ছিল। এই চন্দ্রগঞ্জে, এই অঞ্চলে যারা সন্ত্রাস করে, যারা অত্যাচার করছে, যারা নির্যাতন করেছে, তাতে সম্পৃক্ততা ছিল। প্রত্যেকের নাম দিবেন। আজকে বিএনপি ক্ষমতা নাই, ধরে যে সব বিচার করে ফেলবো তা না, ধরে যে সব মামলা করে ফেলবো তা না। মামলা কিন্তু ইচ্ছা করলে 2 মাস পরও করতে পারেন, 3 মাস পরও করতে পারেন, 4 মাস পরও করতে পারেন। ঠান্ডা মাথা মামলা গুলো করবেন, এমন ভাবে মামলা করবেন যে মামলায় আমাদেরকে যেভাবে বছরের পর বছর জেলে ঢুকিয়েছে, যেভাবে আমাদেরকে সাজা দিয়ে আমাদের এখনো 12, 13, 14 জন এই চন্দ্রগঞ্জের কর্মী, একটু আগে বলেছে সবুজ, তারা জেলখানায় আছে। সুতরাং এমন ভাবে মামলা করবেন যে মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার কোন সুযোগ থাকবে না। সজীবকে তারা কিভাবে হত্যা করেছে মনে নাই? কৃষক দলের পদযাত্রা মিটিং করলাম, বিএনপির পদযাত্রা করলাম, কৃষক দলের সজীবকে হত্যা করেছে। সেই মামলাটা আমরা রুজু করার জন্য সমস্ত প্রক্রিয়া রেডি করেছি। আমরা এ পর্যন্ত লক্ষ্মীপুরে 10 থেকে 12টা মামলা করেছি। প্রত্যেকটা মামলা আমরা শেখ হাসিনাকে আসামি রেখেছি, হুকুমের আসামি। এবং যারা এই সমস্ত মামলার সঙ্গে, অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমাদের সে মামলা হয়েছে। সুতরাং বিচারের প্রক্রিয়াটা বিচারের গতিতে চলবে।